প্রিয় দর্শক, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষসহ পৃথিবীর সব জীবজন্তু মারা যাবে। জমি আর আকাশ কাঁপবে, জমি ফাটবে, ঘরবাড়ি পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলোর মতো উড়বে। তারপর নতুন জীবন শুরু হবে। সেই জীবনকে বলা হয় আখেরাত বা সত্য জীবন। পৃথিবীর সব কাজকর্মের হিসাব নেওয়া হবে। জান্নাতে বা জাহান্নামে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পুনরায় জীবন শুরু হবে হাসরের দিনে। প্রতিটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্ন হল: জীবন কিভাবে কাটিয়েছ, যৌবন কোথায় ব্যয় করেছ, সম্পদ কোথা থেকে আয় করেছ, কোথায় ব্যয় করেছ এবং জ্ঞান অনুযায়ী কি আমল করেছ। মানুষ সবসময় এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেড়ায়। জীবনের উদ্দেশ্য কি, জীবন কেমন কাটাবো, এসব নিয়ে চিন্তা করে। হাদিস অনুযায়ী এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথায়, যারা জিনা বা ব্যভিচারে লিপ্ত ছিল, পর নারীতে আসক্ত ছিল, তারা জাহান্নামী। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, তারা জাহান্নামী। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন 3 জন ব্যক্তিকে জাহান্নামী বলেছেন। যারা রবকে অস্বীকার করে এবং মূর্তি পূজা করে, তারা জাহান্নামী। যারা এক আল্লাহর সাথে শিরক করে, তারা জাহান্নামী। যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, সেই অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়, তবে সে জাহান্নামী। অন্যায়ভাবে মানুষ হত্যা করা সমাজে প্রচলিত। চলতি জামানায় যেটা প্রচলিত সেটা হলো বাবা মায়ের প্রতি অভিশাপ দেওয়া বা খারাপ ব্যবহার করা। বাবা মায়েরা সন্তানদের ঠিকমতো দেখাশোনা না করলে সন্তানরা বাবা মায়ের প্রতি অভিশাপ দিয়ে সমাজে নিজেদের ধ্বংস ডেকে আনে। প্রচলিত বিশ্বাস আছে যে সন্তানরা বাবা মায়ের প্রতি খারাপ আচরণ করলে বাবা মায়ের অভিশাপ সন্তানদের জীবনে কষ্ট এনে দেয়। জাদুটোনা করাও ঠিক নয়, কারণ সেটা শুধু ঝগড়া বা সমস্যা বাড়ায়। জাদুটোনা যারা করে তারা নিজেদের ক্ষতি করে এবং নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। জাহান্নামী তারা যারা সতী সাধ্বী মুমিন নারীর প্রতি অপবাদ দেয়। আমরা সমাজে অনেক পবিত্র সতী নারীর উদাহরণ দিতে পারি, অর্থাৎ যারা সত্যিই সচ্চরিত্রা, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়। সেটা দিয়ে তো কোনো কিছু মেটে না। যারা সতী বা পবিত্র নয় তাদের কথা ভিন্ন, কিন্তু পবিত্র নারীদের মিথ্যা অপবাদ দিলে রক্ষা পাওয়া যায় না। জাহান্নামী তারা যারা রোজা রাখে না। এমন লোকদের কথা বলা হচ্ছে যারা নামমাত্র রোজা রাখে বা ঠিকমতো পালন করে না। রোজা রাখার মানে শুধু না খেয়ে থাকা নয়, অন্তরের থেকে পালন করতে হয়। আর যাদের জাকাত দেওয়ার কথা, তারা জাকাত দেয় না। তারা ধনী হলেও নিয়ম মানে না, জাকাত দেয় না, রোজা রাখে না। এসবের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। জাহান্নামী তারা যাদের সম্পদ থাকা সত্ত্বেও এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে ধনী বানানোর পরেও যাদের সামর্থ্য আছে, তারা হজ আদায় করে না বা আল্লাহর রাস্তায় খরচ করে না। তারা দুনিয়ায় লুটপাট করতে চায়, কিন্তু আখেরাতে তাদের কোনো ক্ষমতা নেই। তুমি সব মানুষকে দেখো। জাহান্নামী তারা যারা অহংকার করে। অনেক ধন সম্পদ থাকলেও অহংকার পতনের মূল। ক্ষমতা, সম্পদ, সৌন্দর্য, রূপ থাকলেও মৃত্যুতে সব মানুষই মাটির সাথে মিশে যাবে। অহংকারের কারণে তারা জাহান্নামী হয়। আর আত্মহত্যা করা, সাধারণ যন্ত্রণাকে সহ্য করতে না পারা, মানসিক চাপ নিতে না পারা, নিঃসঙ্গতা থেকে আত্মহত্যা, এই সবই মানুষের নিজের মরণকে বা জাহান্নামকে বেছে নেওয়া। তুমি এক ধরনের আত্মঘাতী। নেশা করতে করতে সবকিছু ধ্বংস করে ফেলেছ। মদ, গাঁজা, সিগারেট, জর্দা, সুপারি, পান সবই খাওয়া ছাড়ো না। শরীর চালানো বন্ধ হয়ে গেছে। কেউ কিছু বললে শোনো না। ভালো পথে চলাও বন্ধ হয়ে গেছে। সমস্ত মানুষ নেশার কারণে ধ্বংস হয়। এমন কাজ করলে তুমি জাহান্নামে যাবে। সেখানে তুমি অনন্তকাল শাস্তি পাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামের পথে আছে তাদের জন্য বলেছেন, তুমি যদি ভালো হতে চাও তবে আল্লাহর কাছে ফিরে আসো, মানুষ হও, মৃত্যুকে স্মরণ করো। মহান আল্লাহ পাক বলছেন, তোমার জন্য তওবা করার হাজার হাজার সুযোগ আছে। যদি তোমরা সত্যিকারের মানুষ হও, মরণকে ভয় করো এবং এই দুনিয়ায় তওবা করো, তবে আবার তোমার সবকিছু ভালো হয়ে যাবে। তওবা করো, রাত্রি অন্ধকার পেরিয়ে আলোর পথে এসো। টাকা পয়সা, কাজ, ক্ষমতা এগুলো কবরে সাহায্য করে না। সেবা ও যত্ন, মানুষের উপকার করাও গুরুত্বপূর্ণ। মন থেকে রবের উপাসনা করো, কুফরি করো না। হাতে পরকালের পাথেও নেক আমল নিয়ে এসো, ইমানের সাথে মৃত্যুবরণ করো।
তোমার ঈমানকে সঙ্গী করে চিরকালের জান্নাতে যাও। আজকের ভিডিওটি দেখে শিক্ষা নাও, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।